অনেকটা সময় ধরে শুনছি, দেখছি মানুষ কতটা অসুবিধের ভিতরে আছে। কেউ ক্যান্সারে অসুবিধে আছে, কেউ কোনোটা অসুবিধে আছে। সভাপতির যাদের একজন শুনলাম সেও ক্যান্সারে আক্রান্ত আছে। ঠাকুরের মানুষ, ঠাকুরের কর্মী, রোগ কাকে ছাড়ে না। পাপ যেমন কাউকে ছাড়ে না, তেমনি রোগটাও কিন্তু কাউকে ছাড়ে না। তার মানে আমরা যতই ঠাকুরকে ভালোবাসি বা ঠাকুরের নীতিবিধান নিয়ে চলি, যদি ঠাকুরের সদাচার রীতিটা না মেনে চলি, সস্তনী ব্রতটাকে যদি পরিপূর্ণ পরিপক্কে যদি না করে চলি, তাহলে কিন্তু রোগ কাউকে ছাড়বে না। এটা একদম চোখে আঙ্গুল দিয়ে আজকের নিবেদন গুলো শুনে বা দেখে বোঝা গেল যে যতই তুমি ঠাকুরের মানুষ হোক, তুমি যতই ঠাকুরকে ভালোবাসো, তুমি যতই ঠাকুরের নীতিবিধান নিয়ে চলো, যদি একটা নীতিবিধান পঞ্চনীতির বিধান থেকে যদি একটা নীতি বিধান যদি ভুল ভাল হয়েছে বা তুমি না করছো, তাহলে কিন্তু পরিস্থিতি ছাড়বে না। এটা কিন্তু আজকে আমি একদম মনে গাড় বেঁধে ফেলেছি যে এটা একদম বাস্তব কথা ঠাকুর যেটা বলেছে যে যে যেটা তুমি নিজের মতন করে চলবে সেটা কিন্তু চলবে না, পরিস্থিতি কিন্তু তখন ছাড়বে না। এটা একদম বাস্তব কথা। যে যেমনই থাকি যেমনই করি কিন্তু ঠাকুরের এই পঞ্চনীতির ভিতরে নিজেকে যদি সেইভাবে নেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ থাকলেও রোগ হবে, কিন্তু এই বড় বড় রোগের ভিতরে তারা থেকে একটু রেহাই পেতে পারে। নাম ধ্যান, যজন যজনিষ্ঠ বৃত্তি, সস্তেনি, যারা সস্তেনিটা একদম সত্যিকারে পালন করে থাকে, ঠাকুরের যে সকালে ঘুমের থেকে উঠে থানকুনি খাওয়া, ঠাকুরের নাম ধ্যান করা, ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরের কথা যাজন করা বা নিচে যাজিত হওয়া, এই জিনিসগুলো যারা প্রতিনিয়ত করে, তারা কিন্তু দেখা যায় তারা কিন্তু ভালো আছে। যাদের ভিতরে এই খাপটিটা থেকে যায় বা ঠাকুরকে ফাঁকি দেওয়ার চেষ্টায় আছে, তাদের কিন্তু কিছু না কিছু একটা সমাধান, কিছু না কিছু একটা সমস্যা তার পরিবারে বা তার শরীরে কোনো না কোনো ভাবে লেগেই আছে। আর আজ আমার আত্মীয় দাদা বলেন, সবার শরীরে বা সবার সংসারে একটু অশান্তি থাকাই ভালো। বা আমার আচার্যদেব দাদু বলতেন, শ্রী শ্রী বড়দা বলতেন যে তোমাদের সব দুঃখটা আমার, আর যতটা সুখ সব তোমরা নিয়েছো। বর্তমান আচার্য দাদা বলেন একটু সবার শরীরে বা সংসারে একটু না একটু দুঃখ থাকলে ঠাকুর মাথায় থাকবে। দুইজনের ভিতরে কতটা ডিফারেন্স আছে, পরিবর্তন আছে। ওই যখন শ্রী শ্রী বড়দা ছিলেন, তখন মানুষের যে পরিস্থিতি বা সময় ছিল সেই হিসেবে উনি সেটাই বলেছিলেন। বর্তমান যে কলিযুগে যেটা চলছে সেই ব্যাপারে দাদা শ্রী শ্রী আচার্যদেব দাদা বললেন। মূলত কিন্তু তার ওনাদের দুজনের কথার সমাবেশ যে ফাইনাল ডিসিশনটা কিন্তু একই। কি জন্য? প্রকৃতি ঠাকুর বলছেন না একটা লোককে, আমি আগেও বলেছিলাম যে একটা কৃষ্ণতান্ত্রিকের লোক ঠাকুরের সামনে যে থম করে একটা প্রণাম করে বলছে, ঠাকুর তোমার নীতিবিধানগুলো আমার ভালো লাগে, কিন্তু আমার পুরো পরিবারটা কিন্তু কৃষ্ণতান্ত্রিকের মতে, আমি কিন্তু ওকে ছাড়তে পারবো না। তখন ঠাকুর আহ এসে একটা মিষ্টি হাসি দিয়ে বলছে, ওইটা আগে করবি, যদি সময় থাকে তখন আমারটা করবি। তাহলে ঠাকুর আমি দীক্ষা নিতে যাচ্ছি তোমার, আগে নিয়ে আয়। নিয়ে এসে আবার ঠাকুরকে প্রণাম করছে। প্রণাম করে যখন ফিরে যায় তখন বলছে, মনি শোন, প্রকৃতি মুখ ভাষায় বলে
আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ায় সবাইকে ভালো। তাহলে চিন্তা করতে হবে ঠাকুর এইগুলো বাণীগুলো কেন দিয়েছে? ওই দাদাকে এইভাবে এত সুন্দর মিষ্টি করে কেন বললেন? প্রকৃতি মুখ ভাষায় বলে, আমাকে ছেড়ে কোথাও যেও না। নিজে বলছেন না কিন্তু। প্রকৃতি বলছে, সেই প্রকৃতি মুখ ভাষায় বলছে। ওই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতি অনুযায়ী ঠাকুরকে বর্তমান ছেড়ে কোথাও যাওয়া যাবে না। তাহলে কিন্তু আমাদের জীবনে শেষ হয়ে যাবে। জীবনে উথল-পাথল যে মচে যাবে। জীবনে অশান্তি প্লাবনটা গড়িয়ে আসবে। প্লাবনটা গড়িয়ে আসবে কিন্তু। এজন্য ঠাকুর বারবার বলছে, প্রকৃতির মুখ ভাষায় বলে, আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ায় সবাইকে ভালোবাসো। আমাকে তাকে ভালোবাসতে গেলে কি করতে হবে? তার পঞ্চ যে আ পিল্লার আছে, নীতি-বিধানগুলো আছে, সেইটিকে বেশি করে আঁকড়ে ধরা মানে পরমপিতাকে ভালো আরো বেশি করে ভালোবাসা। তাকে মানা। তার বিধানগুলোকে মানা মানে তাকে সর্বস্ব করে আমার মাথায় রাখা। এই ৮ তারিখে আমাদের উৎসব হয়ে গেল। অনেকটা লোক এসেছিল। সবচেয়ে বড়, আমি তো অনেকটা লিঙ্কে আমরা সৎসঙ্গে যে আমার WhatsApp গ্রুপ, তাতে তো ছেড়ে দিয়েছিলাম যে খুব সুন্দর পরিবর্তন হয়েছে। মানুষের পরিবর্তন হয়েছে, মানুষ যুগের পরিবর্তন হয়েছে, মানুষের মনের ইচ্ছা প্রবৃত্তিটা পরিবর্তন হয়েছে। এবার আমাদের মন্দিরে খুব সুন্দর করে ডেকোরেশন করে ঠাকুরকে সাজানো হলো। খুব সুন্দর করে, খুব এই ১ম বার এত সুন্দর হয়েছে। এলসিডি লাগানো হলো। বাইরে থেকে দাদারা এসেছেন। সেনদাও ডিজে সেনদাও এসেছিলেন নাগপুরের থেকে। আ আপনাদের সে পান্নার থেকে ও নির্মল মিস্ত্রিরাও এসেছেন। উনারা তো এখনো আছে। সেই ১ তারিখ থেকে এখনো পর্যন্ত আছে। রিজন, কারণটা, আমরা যে করেছিলাম, স্বাস্থ্য শিবিরটা করেছিলাম, তাতে লোক দেখিয়েছে। তারপর নেক্সট ডে আমরা নেত্রী শিবির করেছিলাম। সেই নেত্রী শিবিরে স্ত্রী ওয়াইফ দুজনের চোখে ক্যাকটাস ধরা পড়েছে। মানে মোতিয়াবিন্দুটা হয়েছে। তারা অপারেশন হয়ে এখন এখানেই আছেন। চোখের অপারেশন হয়েছে। নিজের অল্প কিছু পয়সা দিয়ে ভালো কোয়ালিটির লেন্সটা ওরা পার্সোনালটা লাগিয়ে নিয়েছে। এখন নির্মলদা বা ওই ঘরের মা দুজনেই আমাদের চোখনা ক্ষেত্রেই আছে। প্রতিদিন কথা হয়, দাদা আ আপনি আমার স্ত্রীকে ভালো করেছেন। আমি করিনি। যা করেছেন ঠাকুর করেছেন। আর আপনার সহযোগিতা পেয়ে আ ভালো লেন্স কোয়ালিটিটাও পেয়েছি। আর চোখের অপারেশনটা হয়ে গেছে। এই যে উনি যে আমাকে বড় করছেন, আমাকে একটা ধন্যবাদ প্রতিক্রিয়াটা দিচ্ছেন। এটা কিন্তু আ উনার ভালোবাসা বা উনার মানসিকতার দিচ্ছে। কিন্তু ঠাকুরকে না ধরে, ঠাকুর উৎসবে না আসলে এসবটা হতো না। মূলত কিন্তু ঠাকুর। মানুষ একজন অপরের একটু অভিজ্ঞতা বা একটু সম আশেপাশে থাকলে তার আ সেটা ব্যক্ত করতে হয়। সেটা উনি করেছেন। উনার কর্তব্য উনি করেছেন। কিন্তু মূলত দেখা যায় যে আ ঠাকুরের উৎসবে যদি ওনারা আ সেই দাদাটি, নির্মল দা বা মাটি যদি না আসতেন, তাহলে যে চোখের অপারেশন অন্য কোনো বড় হসপিটালে হতেই পারতেন। কিন্তু পয়সাটা তো অনেক লাগতো। ঠাকুরের সেই দয়া। তারা বলেছে, আমরা যে আপনার ঘরে না এসে আ আমরা বাড়ি ফিরব না। দেখুন কি করেন ওনারা। আসবে। নির্মাল মিস্ত্রিরা খুব সুন্দর, ভালো মনের মানুষ। আর সবচেয়ে বড় কথা, উনি একটা ভালো আ গান কীর্তনের মাস্টার। সব লিঙ্কে বলে দিয়েছি যে, হাজার হলেও সে আমাদের একটা গুরু ভাই, মানে একটা আমার প্রাণের মানুষ। ঠাকুরের মানুষ মানে আমার প্রাণের মানুষ। তাকে সব লিঙ্কে আমি বলে দিয়েছি, যেখানে আমার সৎসঙ্গ, যেখানে আমি উনাকে
কীর্তন করতে শুনেছি বা দেখেছি, লিঙ্কে বলে দিয়েছি। 1 মাস অবধি মানে উনার 1 তারিখে 3 তারিখ অপারেশন হয়েছে। 2 তারিখে অপারেশন হয়েছে। আগামী 2 তারিখ আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 2 তারিখ পর্যন্ত কেউ উনাকে কীর্তন দেবেন না। আর কেউ উনাকে ডাকবেন না। যখন আ কীর্তন করতে গেলে সবচেয়ে বড় প্রেশার শ্বাস বা চোখে পড়ে। কীর্তন করতে গেলে তখন উনার ওই যে লেন্সটা লাগিয়েছে সেটা ডিস্টার্ব হতে পারে, সেটা নড়ে যেতে পারে, সেটা জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্লেসমেন্ট হতে পারে। এজন্য 1 মাস অবধি তাকে যদি এই লিঙ্কে যদি উনি করে থাকেন, কীর্তন করে থেকেছেন বা করার ইচ্ছা থাকে, 1 মাস পরে করতে দেবেন। তার আগে কেউ উনাকে দেবেন না। উনি হলো ঠাকুর পাগল। উনাকে আপনি আপনারা এখনো ফোন করবেন, উনি কিন্তু রেডি হয়ে যাবেন। দেখা যাবে যা হবে তাই চিন্তা করে। কিন্তু উনার ভালোটা চিন্তা করা আমাদের আ কর্তব্য। কেন সে তো ঠাকুর পাগলা। না হলে সে পান্না থেকে এসে গিয়ে সুদূর একটা জঙ্গলের ভিতরে এসে আ ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের উৎসবে এসে এমন কি করতে পারে যে স্বামী-স্ত্রী ২ জন গিয়ে ওই ক্যাম্পে গিয়ে ২ জনের দুটো চোখ ফাড়িয়ে অপারেশন করে পট্টি লাগায় ঘুরে বেড়াচ্ছে। তবুও ৮ তারিখে আবার এক জায়গায় সৎসঙ্গ। উনার ৮ তারিখে ফিজিক্যাল এক জায়গায় আরো সৎসঙ্গ আছে। সেই কারণে বলে দিয়েছি যে দাদাকে যেন কোনো গান বা কীর্তন করতে না দেওয়া হয়। এইভাবে মানুষের ভালো যখন আমি চিন্তা করব, আপনি বা আমি যেই হোক যখন আমরা চিন্তা করব, দেখবেন তখন মানুষ কিন্তু আ আপনার হতে চলেছে। আর পরম পিতার যে পরম আশীর্বাদ সেটা কিন্তু আপনি আপনার দিকে গড়িয়ে চলে এসেছে। নিজের সার্থকতা, আত্মপ্রতিষ্ঠাটা আমি যখন আ নিচে চেপে রাখবো, আপনাকে আমি উপরে তুলে রাখবো, তখন কিন্তু পরম পিতা আপনাকে সবার সামনে তুলে দেওয়ার দায়িত্বটা উনার থাকবে। অপরের ভালো করবেন, মঙ্গল করবেন, অপরকে নিয়ে চলবেন। তাহলে মনে হয় আমি ঠাকুরকে পঞ্চনীতিটা মেনে ঠাকুরকে একটু ভালোবাসতে শিখেছি। এটা আমার অনুভব। যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনি সদাচার। এটা যে সৎসঙ্গের ৫ টা পিল্লার। এই পিল্লারটাকে একটাকে কম করে ছাড়া মানে ওই বড়, বড় রোগকে আকৃষ্ট হওয়া। সেই আকৃষ্ট হয়ে যাওয়া। ঠাকুর যে রুলস গুলো নীতিগুলো দিয়েছেন, চিন্তা করে দেখা যায় যে সহজ, এগুলো শুনতে সহজ, করতেও সহজ। যখন ওটাকে আমরা জীবনে ধরবো, তখন দেখা যাবে যে সত্যি আমার জীবনকে বাঁচানোর একমাত্র সূত্র কিন্তু এই ৫ টাই আ নীতি। যজন, যাজন, ইষ্ট, বিশ্বস্ত, সদাচার। আর আমার বর্তমান হচ্ছে যে দাদা এই ডিপি ওয়ার্কটা তার সঙ্গে এড করেছে। এইভাবে যদি নিজেকে আ ঠাকুরের নীতিবিধানের ভিতরে ডেডিকেট করা যায়, তাহলে কি পাবেন, কি না পাবেন সেটা চিন্তা করে যদি করতে যাই, তাহলে কিন্তু ওই আ ছায়ে ভস্মে ঘি ঢালা হয়ে যাবে। মনে কিছুটা না রেখে ওই বিশ্বপিতা পরমপিতার নিচে প্রাণের মানুষের কাজ করে যেতে হবে। ডিপিওয়ার্কে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠাকুরের পঞ্চনীতি নিয়ে চলে যেতে হবে। ঠাকুরের উৎসবের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। জয়গুরু। কেউ কিছু বলছেন? জয়গুরু, আমার সময় হয়ে গেছে মনে হয়। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে যদি আমরা ভালো ছাড়া মন্দ করি তাহলে আমাদের পরিস্থিতি ছাড়ে না। আমরা যখন দুঃখ পাই তখনই আমরা ঠাকুরকে ডাকি, নাহলে আমরা আমরা যখন সুখে থাকি ঠাকুরকে থাকি না। তাই বড়দা বলেছিলেন যে আমাকে সবার দুঃখ আমাকে দাও, কিন্তু আচার্যদেব দাদা বললেন যে না, সবাইকে কষ্ট রাখো, কারণ কষ্ট ছাড়া আমরা কেউ ঠাকুরকে ডাকি না। আর তাকে ছাড়লে আমাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমাদের জীবনে অশান্তি বিরাজ করবে।
অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি খুব সুন্দর করে আলোচনা করছিলেন। ভালো থাকুন দাদা। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালি রাঙা রাতুল চরণে। জয় গুরু।